যেদিন মক্কাটা বিজয় হয় ওই দিন একটা বৃদ্ধ মহিলা একটা পোটলা নিয়ে দৌড়াতে পারে না দৌড়ছে জানে হাই পথে উনি দৌড়তে চাইছেন আল্লাহ রাসূল দেখছেন যে একটা বৃদ্ধ মহিলা একটা পোটলা নিয়ে দৌড়তে পারে না। বলছে ও মা আপনি কোথায় যাবেন বলেন। বলছে আমি শুনেছি এই মক্কার মাটিতে একজন পাগল আছে মোহাম্মদ নামে, এখন মদিনার মক্কাতে এসে গিয়েছে, মক্কাতে এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, এখন লড়াই শুরু হয়ে যাবে। আমি বৃদ্ধ মহিলা, আমি কোন জায়গায় যাব, আমি আর কোথাও যাব খুঁজে পেলাম না। আমি এখন পোটলা নিয়ে সামনে এখন আমি এমন একটা নিরানো জায়গায় চলে যাব, পাহাড়ের দিকে চলে যাব। তখন ওই আল্লাহ রাসূল বললেন ও মা আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি তো বইতে পারবেন না, আপনার বোঝাটা আপনার পোটলাটা আমাকে আমি বয়ে দেব। আল্লাহ রাসূল ওই বোঝাটাকে পোটলাটাকে নিয়ে বইতে গেলেন। যেতে 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 যখন পাহাড়ের কাছে চলে গেল বলছে বাবা আর যাব না, এই জায়গাতে আমি থাকবো। এই কথা যখন বললেন দিলেন। এইবার বৃদ্ধ মহিলাটা বলছে বাবা তুমি যে আমার পোটলাটাকে বহন করে দিলে এর মজুরি তুমি কিছু নাও। এইবার এখন বুঝানি যাবে বলছে মা আমি মজুরিটা নেব না, কোনো টাকা পয়সা লাগবে না। বলছে বাবা তুমি কেন পয়সা নিবে না, এত তুমি ভালো মানুষ, এত সুন্দর তোমার ব্যবহার, এত সুন্দর তোমার চরিত্র, তবে তোমার নামটা কি একবার বলো, তোমার পরিচয়টা কি একবার বলো। বলছে ও মা আপনি যে পাগলের ভয়ে পালিয়ে আসে মক্কা ছেড়ে, ওই পাগল যাকে পাগল ভেবেছেন সেই মোহাম্মদ আমি। এবার বৃদ্ধ মহিলাটা বলছে বাবা রে তোমার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক, ওতে তোমাকে পাগল বলেছে, ওটা আমি ভাবিনি তোমার মতন ব্যবহার চরিত্র আর পৃথিবীতে কারো হবে না। আল্লাহ রাসূল ব্যবহার চরিত্রে সে মুসলমান হয়ে গেলেন। অনেক ইতিহাস আছে যে কাফের বেঈমানেরা যারা তাদের ধারণা 24 ঘন্টা যে একটা ধারণা আল্লাহ রাসূলকে পিস করে দেব। হযরতে ওমর যে গত মারার জন্য ষড়যন্ত্র চালিয়েছিল সে হযরতে ওমর আল্লাহ রাসূলের ব্যবহার চরিত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জি আর আমাদের চরিত্র কেমন, আমার আখলাক কেমন? অন্য জাতিরা বলছে আমার অমুসলিম ভাইরা বলছে মুসলমানদের ব্যবহার এত নিকৃষ্ট হয়, মুসলমানের ব্যবহার এত নোংরা হয়, আমরা তাদের সঙ্গে মিশে যে বাঁচতে পারবো না। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা কি? উদাহরণটা শুনুন। উদাহরণটা কি? এক জায়গাতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ভালোভাবে শুনুন মিলছে কিনা। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো একটা লোক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য, তো 5টা লোক বাহিরে ভিজছে, তো দৌড়তে এসে বলছে যে তোর ছাতা তলে যাবে তো কিছুটা মাথাটা বাঁচবে। তো ওরা দৌড়িয়ে এসে দেখছে যে মাথাটা যে ছাতাটা নিয়ে দাঁড়িয়ে আছে তার নিজের ছাতাটা ফাটা, তার নিজের ছাতাটা ফুটা, ও নিজে ভিজছে। তো ওই রকম আমরা যেটা মুসলমান উম্মতে মুহাম্মদের দাবিতে আমরা যে দাঁড়িয়ে আছি, আর পাশে থেকে ওয়া মুসলিম ইহুদি খ্রিস্টান জন্য বৌদ্ধ এরা দেশে সালাম মুসলমানের ব্যবহার এত নোংরা, মুসলমানের চরিত্র এত নিকৃষ্ট হয়েছে যে ওতে এদের কাছে গিয়ে বাঁচতে পারবে না, আমরাও ধ্বংস হয়ে যাব। আমার মুসলমান কেমন ব্যবহার, আমার চরিত্র আদর্শ কেমন, অতএব আদর্শ নবীউল্লাহ হতে হবে। নবীর আদর্শ আল্লাহ রাসূল আদর্শ আমাদের মাঝে নাই, আমাদেরকে আদর্শ শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাতে। অতএব আদর্শবান ছেলে তৈরি হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে চলতে হবে।